জীবিকার তাগিদে দূর দেশে থাকে লাখো প্রবাসী। প্রবাস জীবনের কষ্ট আর না বলা কথার অনুভূতির গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রশংসা কুড়িয়েছে প্রবাসীদের। এই চলচ্চিত্র নিয়ে জানাচ্ছেন তানবীর লিমন। খালি বলেছে পায়েসে মিষ্টি নরমাল দিতে। তুমি এখানে থাকলে তো মিষ্টি কম খাও, এখন তুমি এখানে নাই তাই সবকিছুতে মিষ্টি দিতে বলে বেশি। এত দুষ্টু হয়েছে। ঈদের আনন্দ, পরিবারের হাসি আর আপনজনদের ভালোবাসা সবকিছু ছেড়ে জীবিকার তাগিদে দূরদেশে কাটে লাখো প্রবাসীর জীবন। সেই না বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। মা, বাবাকে বলো ওইখানেই থাকতে, আমরা আসবো, কারণ ওখানে বাবা ভালো অ্যাটমসফিয়ারে আছে। জন কবির ও সাদ আল আমিন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জায়েদ খান এবং বিশেষ মুহূর্তের উপস্থিতি ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে প্রযোজনাটি। বিশেষ করে কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর নীরব অভিনয়ে প্রবাসীদের আবেগ ফুটিয়ে তোলার জন্য বেশ প্রশংসিত হচ্ছেন জায়েদ খান। চলচ্চিত্রে উঠে এসেছে ঈদের দিনে পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা মানুষের নিঃসঙ্গতা। অপরদিকে ভিডিও কলে প্রিয়জনদের মুখ দেখে ক্ষণিকের স্বস্তি খোঁজা, সন্তানের হাসি কিংবা দেশের উৎসব আয়োজন দেখতে দেখতে অজান্তেই ভিজে ওঠে চোখ। এসব দৃশ্য স্পর্শ করেছে দর্শক হৃদয়। তবে বেদনার আড়ালেও রয়েছে এক ধরনের তৃপ্ত অনুভূতি। নিজের স্বপ্ন ও আনন্দকে পেছনে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে নিরন্তর সংগ্রাম, সেটাই হয়ে উঠেছে গল্পের মূল শক্তি। আর সেই অনুভূতিকে পর্দায় সফলভাবে তুলে ধরে নতুন করে আলোচনায় জায়েদ খান। তানবীর লিমন, চ্যানেল আই।